ভোট মানেই জনতার রায়, জনতার প্রত্যাশা, জনতার সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা। সাফির প্রেজেন্স আমার ভোট আমার দেশ আজ খুলনা জেলায় আমরা শুনবো আপনার প্রত্যাশিত প্রার্থীকে, সেই সাথে শুনবো তার উপর কি প্রত্যাশা আছে, আরো শুনবো গণভোটে আপনাদের রায় কি। আমার ভোট আমার দেশ, পাওয়ার্ড বাই সাফির। খুলনা বিভাগে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এই বিভাগের প্রধান সমস্যা হিসেবে উঠে আসছে উপকূলীয় এলাকায় জলবায়ু ঝুঁকি, লবণাক্ততা এবং নদী ভাঙন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের প্রভাব এখনও মানুষের জীবনের বড় চ্যালেঞ্জ হয়ে আছে। কৃষি ও মৎস্য উৎপাদন থাকলেও লবণাক্ত পানির কারণে জমির উর্বরতা কমছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ। অন্যদিকে শিল্পনগরী খুলনায় কর্মসংস্থান বাড়লেও স্বাস্থ্যসেবা ও নগর ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা। সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিবেশ রক্ষা ও জীবিকা নিরাপত্তাও বড় ইস্যু। স্থানীয়দের প্রত্যাশা আগামী জনপ্রতিনিধিরা যেন জলবায়ু অভিযোজন, টেকসই উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ নেন। প্রতিশ্রুতি নয়, বাস্তব সমস্যা সমাধান, এটাই খুলনা বিভাগের মানুষের মূল দাবি। কাকে সমর্থন করছে জনতা? আঙ্কেল, এবার আপনি নির্বাচনে কোন দলকে সমর্থন করছেন? আমরা বিএমপি করি ছোটবেলার থেকে, সে বিএমপি করব, বিএমপি কে ভোট দেবো। কোন দলকে এবার সমর্থন করছেন? আমরা সমর্থন করছি বিএনপি। কোন দলকে সমর্থন করছেন? এই নির্বাচনে জামাত ইসলামকে সমর্থন করি। এই নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করছেন? ভাই নির্বাচন হলো, এই নির্বাচনে দেখতে বলা যায় যে দেখা যাচ্ছে যে আপনার ব্যক্তি দেখে ভোট দেওয়ার একটা ইচ্ছা আছে আমার, কিন্তু তারপরও যেহেতু মুসলমান, জামাতের সমর্থন করা উচিত। এটা আগের থেকেই বিএনপির এই সিটটা, আর আমরা বিএনপির পক্ষে সরাসরি বলতেছি ভোট দেবো। ঠিক আছে, এই নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করছেন? আমি আমার ইসলামের পক্ষ নিয়ে যে দল কাজ করবে, আমি সেই দলের পক্ষ নিয়ে কি করব। আপনাদের এই আসনে বা এই বিভাগের মধ্যে আপনারা কি মনে করেন কোন দল এগিয়ে আছে সমর্থনের দিক দিয়ে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নমিনেশন প্রাপ্ত প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু, সে অনেক এগিয়ে আছে এবং আমরা 100% আশাবাদী সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, দিনমজুর যারাই আছেন না কেন, সবাই নজরুল ইসলাম মঞ্জুকে সাদরে গ্রহণ করেছে এবং আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি নজরুল ইসলাম মঞ্জু ব্যাপক ভোটে খুলনা থেকে বিজয় হবে ইনশাল্লাহ। কোন দলকে এবার বেশি সমর্থন করছে বা আপনাদের এদিকে কোন দলে এগিয়ে আছে মনে করছেন? ধানের শীষটাই হলো বেশি সমর্থক, এখানে পরিবেশটা এইটাই আমরা সমর্থক সবাই করতেছে, আমরাও এটাই করি। এই নির্বাচনে আপনি কোন দল বা কোন মার্কাকে সমর্থন করছেন? দেশের শান্তি শৃঙ্খলার জন্যই এখন বর্তমান দল জামাত ইসলামে আসলে আমরা ভালো মনে করি। এই নির্বাচনে আপনি কি দেখছেন কোন দল সমর্থনে এগিয়ে আছে? আমরা তো এখন বিভিন্ন জায়গায় যাই, আমার তো রিক্সা চালাই, বিভিন্ন জেলায় মানে বিভিন্ন জায়গায় যাওয়া পরে অনেকের কাছে শোনা যায় যে মনে করেন ইসলামিক দলটা, জামাত যে দলটা, ওই দলটার কথা যাত্রীরাই বলে, যাত্রীরাই তো মনে করেন মানুষ, যাত্রীরা আমার পিছনে বসে আলাপ করে, হয়তো বা এবার ইসলামিক দলটা যাইতে পারে জামাত। আপনি কোন দলকে সমর্থন করছেন এবার? আমিও বলি আমারও ব্যক্তিগতভাবে। আপ্যায়ন নিয়ে ভাবছেন? কর্পোরেট কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা আছি আপনার পাশে। বিস্তারিত জানতে হটলাইনে কল করুন। সাফির। আসলে যে ইসলামিক দল কোনোদিন ক্ষমতা পায় নাই, একবার তারা পাক, চালাই দেখুক মানুষ, যদি না পায় তারাও তো পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে। আসন্ন নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করছেন? জামাত ইসলামকে। আপনাদের এই অঞ্চলে এই বিভাগে আপনারা কি মনে করছেন কোন দল এগিয়ে আছে সমর্থনের দিক দিয়ে? সমর্থনের দিক থেকে আমার দৃষ্টিভঙ্গিতে জনতার নেতা হিসাবে আমি ছোটবেলা থেকেই জানি নজরুল ইসলাম মঞ্জু সাহেব জনতার নেতা। জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে বেশি। মনোনীত প্রার্থীর কাছে জনতার প্রত্যাশা কি কি? প্রার্থী আসুক না কেন, আপনারা কি কাজ চান? খুলনার যে শিল্প অঞ্চলগুলো বন্ধ আছে ওগুলো চালু হোক, খুলনার জলবদ্ধতা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, খুলনার তারপরে ড্রেনেজ ব্যবস্থা যেটা বলে, খুলনার রাস্তাগুলো ক্লিয়ার হোক, তারপরে খুলনায় যে যানজট আছে ওইটাও বন্ধ হোক, তারপরে খুলনা খুনের রাজনীতি থেকে সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক, খুলনা সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে জনগণের সাথে জনগণের কাজ করুক, এইগুলাই প্রত্যাশা সাধারণ মানুষের। প্রার্থী আসলে আমরা কাজ চাই, আমরা যেন গরিব মানুষ যেন আমরা কাজ করে খাতি পারি, রিক্সা চালাতে পারি, চালাই খাতি পারি, যেন কোনো সমস্যা না হয়, এইটা আমরা চাই।
এই এলাকার জন্য কি কি প্রয়োজন আপনার মনে হয়? আমাদের এলাকার জন্য তো অনেক কিছুর প্রয়োজন। আমাদের পানির প্রয়োজন, খাবার পানির, তারপর হচ্ছে বাথরুমের সমস্যা, গোসলের সমস্যা, বাসস্থানের সমস্যা। মানে কি গোসল, মানে বৃষ্টি পড়লে এত পরিমাণ যে পানি জমে, পানি যাওয়ার কোনো রাস্তা নেই। আপনাদের এখানে জুট মিল মেবি অফ হয়ে গেছে, এগুলো আবার পুনরায় মনে হয় খুললে ভালো হয়। হ্যাঁ, অনেকটা ভালো হবে খুললে আগের চাইতে। কোনো চাঁদাবাজি বা কোনো কিছু আছে আপনাদের, কোনো ডিস্টার্ব হয় ব্যবসায়? হ্যাঁ, ডিস্টার্ব হলে এখন কিছু করার না, পিট বাসবে না বলতে গেলে। আমি সবচেয়ে আগে চাই যে আমাদের আগে শিল্পনগরী খুলনা ছিল, এটা আমাদের প্রয়োজন কর্মসংস্থা। এখন আমরা দেখি কি জানেন, সবচেয়ে যে আমাদের ফুটপাত দখল করে, এরা যাবে কোথায়? এগুলো যারা যে এখন ফুটপাত দখল করতেছে করে, যেটা মানুষ কর্মসংস্থা নাই। সবচেয়ে আগে আমাকে দরকার খুলনা শিল্পনগরী, খুলনা এটা আমরা আবার ফিরে পাই। আমরা 17 বছর কিন্তু খুব সমস্যায় ছিলাম। আপনি এবার যেই আসুক না কেন, দেশের জন্য আপনি কি কি কাজ চান, বা হচ্ছে এই এলাকার জন্য কি কি কাজ চান? আমি দেশের জন্য চাই যে দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত, রাস্তায় যেখানে সেখানে খুন খেরাপি এগুলো থেকে বন্ধ বিরত থাকে, আর আপনার যানজট মুক্ত থাকবে। আমরা সাধারণ অটো রিক্সাওয়ালা যারা চালায়, আমরা যেন সুন্দরভাবে চলতে পারি শহরে, এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা একটা শহর চাই। এই নির্বাচনে গণভোটে আপনি হ্যাঁর পক্ষে নাকি নায়ের পক্ষে? গণভোটে আপনার রায় কি? আপনি হ্যাঁর পক্ষে নাকি নায়ের পক্ষে? হ্যাঁ পক্ষে। গণভোটে আপনি কিসের পক্ষে, হ্যাঁর পক্ষে নাকি নায়ের পক্ষে? হ্যাঁ পক্ষে। গণভোটে আপনার রায় কি? আপনি কি হ্যাঁর পক্ষে নাকি নায়ের পক্ষে? গণভোটের 21-এর চেতনা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়াই ভালো। গণভোটে আপনি কি হ্যাঁর পক্ষে নাকি নায়ের পক্ষে? হ্যাঁ পক্ষে। গণভোটে আপনার রায় কি, হ্যাঁ নাকি না? গণভোটে হ্যাঁ। গণভোটে আপনার রায় কি, হ্যাঁ নাকি নায়ের পক্ষে? আপনি কোনটার পক্ষে? গণভোটের অবশ্যই আমরা হ্যার পক্ষে, যেহেতু আমরা সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারটা নির্বাচিত যে সরকার আসুক না কেন, নির্বাচিত সরকার আসার পরে সেটা সংস্কার হোক। আমরা অবশ্যই সংস্কারের পক্ষে। গণভোটে হ্যাঁর পক্ষে নাকি নায়ের পক্ষে? হার পক্ষে। এবার গণভোটে হ্যাঁর পক্ষে নাকি নায়ের পক্ষে? আমি হ্যার পক্ষে। আর গণভোটে এবার আপনি কিসের পক্ষে, হ্যাঁর পক্ষে নাকি নায়ের পক্ষে? আমি হ্যাঁ পক্ষে। গণভোটে আপনার রায় কি, হ্যাঁর পক্ষে নাকি নায়ের পক্ষে আপনি? হ্যার পক্ষে। আজ দেখলেন খুলনা বিভাগের মানুষের মতামত। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জেলায় এই নির্বাচনের পথে। আমার ভোট আমার দেশ, জনতার পাশে, জনতার কণ্ঠে।